নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রিতিতে আপনাদের সবাইকে স্বাগত। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস। আজকে আবারও নিয়ে চলে এসেছি চিকেনের দারুণ একটা রেসিপি নিয়ে। তৈরি করছি চিকেন ঘি রোস্ট। এটা মূলত সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। যেহেতু সামনে পুজো আসছে, এটা আপনারা পুজোর যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন। ভীষণ সুস্বাদু হয় চিকেনের এই রেসিপিটা। এটা আপনারা যে কোনো রকমের রুটি, পরোটা, লুচি বা রাইস আইটেমের সাথে সার্ভ করতে পারেন। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে। এই পর্যায়ে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি। এবার এখানে নিয়েছি 20 থেকে 25টা গোটা গোলমরিচ। এখন এর মধ্যে দিয়ে দেব মেথি। 1/4 চা চামচ পরিমাণে গোটা মেথি নিয়েছি আমি এখানে, এটা দিয়ে দিলাম। এবার এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা। আমি এখানে 5টা শুকনো লঙ্কা নিয়েছি। এটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ এটা আমরা ড্রাই রোস্ট করে নিলাম। মশলা ভাজা হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত মশলাটাকে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর মোটামুটি 10টার মতো রসুনের কোয়া। সবটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ এটার আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। মোটামুটি এখানে 200 গ্রাম মতো টক দই রয়েছে। দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচ পরিমাণে। এতে ঝাল হবে না, শুধু রংটা তৈরি হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুনের সাথে, সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। মোটামুটি 2 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস আমি এখানে ব্যবহার করছি। একটা বড় পাতিলেবু নিয়েছি, তার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করছি। এবার খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে 1 কেজি পরিমাণে চিকেন কারি কাট করে নিয়েছি, যেটা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে চিকেন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই করে লবণটা দিয়ে দেবেন। আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি, কিন্তু এটা অফ ক্যামেরা রেকর্ড হয়েছে। দেখুন মশলার সাথে চিকেন মাখা হয়ে গেছে। এবার এটা মিনিমাম 30 মিনিটসের জন্য রেস্ট করতে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 6 চা চামচ পরিমাণে গাওয়া ঘি। যেহেতু চিকেন ঘি রোস্ট তৈরি করছি, অবশ্যই করে ঘি দিয়ে কিন্তু এইটা বানাতে হবে। আমি এখানে বাড়িতে তৈরি গাওয়া ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে দোকানে তৈরিও ব্যবহার করতে পারেন। আর এই ঘি তৈরির রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা যদি চান সেটা আপনারা দেখে নিতে পারেন। ঘিটা দিয়ে অল্প গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ 1 কাপ পরিমাণে। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটা আমরা 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নেব। জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, এই অবধি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার, অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি মনে করেন যে এক্ষেত্রে ঝালটা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। 5 থেকে 10 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিলাম। এবার এটাকে ঢেকে রান্না করতে হবে। এটাকে মোটামুটি আমি 15 মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রান্না করছি।
15 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মাংসের থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। যেহেতু টক দই রয়েছে সেজন্য অনেকটা বেশি পরিমাণে এর থেকে জলটা ছেড়েছে। তো আবারও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে নিচ থেকে, যাতে না ধরে যায়। আবারও ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিলাম। 15 মিনিট পর আবারও ফিরে এলাম। এই পর্যায়ে কিন্তু মাংস একদম রেডি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ কারি পাতা। আর এই রান্নাটা অবশ্যই করে কিন্তু এই রান্নাটা যখন কমপ্লিট হয়ে আসবে সেই পর্যায়ে ফ্রেশ কারি পাতা দিতেই হবে, যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান চিকেনের প্রিপারেশন। তো এটা কিন্তু একটা দারুণ টেস্ট দেয় আর সুন্দর একটা ফ্লেভার দেয়। কারি পাতাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাংসটাকে আরও 5 থেকে 7 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসছে। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। মাংসের রঙটাও দেখে বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই করে এই পুজোতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আবারও খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।